এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিম হান্টার শুভজিৎ। আজকে আমি এসেছি মন্দারমণি উইথ তানিয়া। আমরা কলকাতা থেকে বাইক রাইড করে এসেছি। ভিডিওটা একদম শুরু থেকে হোক। Good morning from বিদ্যাসাগর সেতু। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। আমার সাথে পিলিয়ানে আছে তানিয়া। আমরা ভিআইপি লেন 6 দিয়ে বিদ্যাসাগর টোল ক্রস করে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নেব। ওয়েলকাম টু কোনা এক্সপ্রেসওয়ে। আমরা সাঁতরাগাছি হাওড়া ক্রস করে NH12 ছেড়ে চেন্নাই কলকাতা হাইওয়ে মানে NH16-এ উঠে গেছে। NH16-এর রাস্তাঘাট কিন্তু দারুণ, জাস্ট মাখনের মতন। আমার এই এরক্স 155 অ্যাকচুয়াল মজাটা এইসব রাস্তাতেই পাওয়া যায়। সোজা রাস্তা চলে যাচ্ছে খড়গপুর, আর বাদিকে পড়বে মালপাড়া। পুরে সাবাস, ইনোভা কাকার মনে হাগা পেয়েছে, এর মতো তার জন্য ছুটছে। এরক্স 155, যেটা একটা 155 সিসির লিকুইড কুলেড 4 স্ট্রোক SOHC 4 ভালভ ইঞ্জিন উইথ VVA টেকনোলজি, যেটা R15-এ আছে। আর এটার হর্স পাওয়ার হচ্ছে 15 HP অ্যাট 8000 RPM এ, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 13.9 mm অ্যাট 6500 RPM এ। আর এটা একটা ফুয়েল ইনজেক্টেড সিস্টেম, অ্যান্ড এটার মধ্যে E20 ফুয়েলও সাপোর্ট করে। 1350 mm হুইল বেস আছে, যেটা সামনে 230 mm এর ডিস্ক ব্রেক উইথ ABS, আর পেছনে 130 mm এর ড্রাম ব্রেক দিয়ে আসছে। আর এটার যে বডি ডিজাইন টোটালি ম্যাক্সি স্পোর্ট ডিজাইন। এটা স্কুটিও না, এটা বাইকও না, কিন্তু ইটস আ পাওয়ারফুল মেশিন, যেটা বানানোই হচ্ছে টোরিং করার জন্য। ইউ ক্যান ডু লং রাইড উইথ দিস ভেহিকেল। এটার মধ্যে সেফটি ফিচার্স যেরকম রয়েছে, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম TCS, যেটা গাড়ি স্কিড খাওয়া থেকে বাঁচায়। আর এটার মধ্যে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, ওয়াই কানেক্ট বলে, যেটা আমার কোনো কাজেই লাগে না। মানে এটার মেবি অনেকের কাজে লাগে, আমার কোনো কাজে লাগেনি ব্লুটুথ কানেক্টিভিটিটা, সেই জন্য আমি খুলে রেখেছি। কজ ব্লুটুথটা কানেক্ট করা থাকে, মানে লাগিয়ে রাখলে তোমার ব্যাটারি প্রচুর ডাউন হয়, সো আমি এটা প্লাগড আউট করে রেখেছি। এই ব্রিজটার নাম হচ্ছে মাহিশ রেখা ব্রিজ। বাহ, দারুণ লাগছে ব্যাপারটা। যাই হোক, এটা ক্রস করে সামনে আসবে চন্দ্রপুর, দেন বাগনান, দেন বারুন্দা, দেন নৌপালা। এগুলো ক্রস করে আমরা একটু কোলাঘাটে দাঁড়াবো। কোলাঘাটে দাঁড়িয়ে একটু চা কফি খাবো। যা সিগন্যালটা মনে হয় ব্রেক করলাম। এটা দাঁড়িয়ে আছে, কেস দেবে নাকি? আবার ডাকছে আবার। চুপচাপ দাঁড়িয়ে থাকি ভাই। সিম্বা এখানে। আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য। ভেবেছিলাম ধুলাগড়ে দাঁড়াবো, কিন্তু ধুলাগড়ে দাঁড়ানো হলো না, ইচ্ছা করলো না, টেনে নিলাম। আর আরেকজন আছে আমাদের সাথে, অলরেডি রেস্ট নিচ্ছে। সে হাই। এনিওয়ে, আমরা ব্রেকফাস্টটা করে এখান থেকে বেরোচ্ছি। বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। বাদিকে রয়েছে রামকো সিমেন্ট ফ্যাক্টরি,
আর আমরা এখন রয়েছি NH116, যেটা কোলাঘাট হলদিয়া রোড। কোলাঘাটে ব্রেকটা নেওয়ার পর অনেকটা এনার্জি গেইন করলাম। এবার একটু টেনে বেরোই, বাট অবশ্যই স্পিড লিমিট মেনটেন করে। অনেকের জীবনেরই স্বপ্ন থাকে এরকম বাইক রাইড করে লং ডিস্টেন্স কভার করা, লং ডিস্টেন্সে ট্রিপ করার। তো অনেকেই সেটা করতে পারে না চাকরির চাপে এবং অনেক নানা ধরনের চাপে। তাদের জন্য এই ইয়ামাহা আইরক্সের ককপিট পিওভিটা তোমরা এনজয় করো। আশা করি তোমাদের এই পিওভিটা ভালো লাগলো। এই যে টোটাল যে পিওভিটা তোমরা দেখলে এবং আমি যে রাইড করছি, যে টোটাল যে ফুটেজটা যে রেকর্ড হচ্ছে সেটা শ্যুট হচ্ছে গোপ্রো হিরো 9। তো যদি তোমাদের আমার এই ব্লগটা এখন অবধি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দিন। হঠাৎ করে রাস্তায় একটু ট্রাফিক বেড়ে গেল, সবাই মনে হচ্ছে রেস করছে। বাদিকে পেট্রোল পাম্প গেল, তেল কি লাগবে? পুরে সাবাস, দারুণ দারুণ। ফুয়েল ইন্ডিকেটার তো তাগড়া আছে বস। ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। বৃষ্টিটা পাবো এই ট্রিপটায়। ও দিদি, হেলমেট পরনি কেন? আরে জিও, নীল কাকা, নীল সুপার, কি গান গাও তুমি। ওই দেখো নীল সুপার কাকা, একটু সুনাম করলাম বলে একটু টাউটারি মারবে নাকি? হ্যাঁ, এবার তুমি দাঁড়িয়ে থাকো, আমি চললাম এগিয়ে। এই সেরেছে, এসব হচ্ছে মুড অফ করার সিচুয়েশন। লে লে, ড্রিম হান্টার শুভজিৎ। হঠাৎ করে এই চ্যানেলের নামটা শুভজিৎ ভৌমিক থেকে ড্রিম হান্টার শুভজিৎ কেন হলো, এটা নিয়ে অনেক বড় করে বলতে হবে। আজ শর্টে একটু বলছি। এই যে হাইওয়ে দিয়ে উইন্ড ব্লাস্ট খেতে খেতে টু হুইলার চালিয়ে যাচ্ছি, দিস ইজ দ্য ড্রিম, যেটা হান্ট করছি। সো ইটস অল অ্যাবাউট যেটা স্বপ্ন দেখছো সেটার জন্য মেহনত করো এবং সেটাকে সঠিকভাবে অ্যাচিভ করো। আপাতত এটাই আমার লাইফের মোটো এবং এই চ্যানেলটারও মোটো। স্বপ্ন দেখব এবং সেটাকে স্বীকার করব। অনেক কিছু শেখারও থাকে লাইফ থেকে, সেটা কিছুটা টাইম ডিফারেন্টভাবে কাটানোর পরেই বোঝা যায়। আরে ঘন্টা চেনা লাগছে। আরে নীল সুপার কাকা যে, দেখি এতে ফুল চাপিয়ে দিল। দেখি লরি কাকা একটু বেরিয়ে যায়, নীল সুপার কাকাকে দেখছি। দাঁড়া, আবার কিন্তু রোদ উঠে গেল ভাই। কেন, জাস্ট কেন? বৃষ্টি তো হলো না, উঠে রোদ উঠে গেল। দেখে
মিডে সবাই ট্রিপে যাচ্ছে। আমরাও যাচ্ছি, আমরাও যাচ্ছি। উফ, কি ভালো লাগছে। রোজকার ডেলি লাইফ থেকে ফাইনালি বেরোতে পেরেছি আমি আর তানিয়া। অনেক কষ্ট করে টাইমটা ম্যানেজ করে এই ট্রিপটা করছি, আর আমাদের এতই ভালো লাগছে যে আমরা টানা চলে যাচ্ছি। ব্রেকের কোনো দরকার পড়বে বলে মনে হচ্ছে না, কারণ আপাতত যাচ্ছি। উফ, এরক্সের পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই। জাস্ট ইয়ামা মেশিন, পাওয়ার তো হবেই, বাট এত সুন্দর ব্যালেন্স এরক্স হাইওয়েতে, জাস্ট কিছু বলার নেই। দারুণ ভিকেল, ইটস আ ভেরি গুড ভিকেল ফর টোরিং। যাই হোক, সামনে আসছে নন্দকুমার। নন্দকুমার থেকে রাউন্ড হয়ে ঘুরে যেতে হবে। ওই জায়গাটা একটু ভিড় হয়, এরকম রাস্তা পাওয়ার পর ওই ভিড়টা একটু বিরক্ত লাগবে। ঠিক আছে, হাফ রাস্তা চলে এসেছি। 1 ঘন্টা 54 মিনিট। ইউ আর অন টাইম। নন্দকুমার থেকে এবার আমরা ঢুকে গেলাম NH 116B, যেটা সোজা দীঘা চলে যাচ্ছে। নন্দকুমার ক্রস করে রাস্তাটা একটু শুরু হয়ে গেছে, একটু সাবধানে চালাতে হবে, কারণ দেখতেই পাচ্ছ দীঘার বাসগুলো কিভাবে যায়। এছাড়াও এখানে গাড়ি ঘোড়া খুবই রাফলি যায়, তো একটু বুঝে চালাতে হবে। যাই হোক, আমরা শীতলপুর ক্রস করলাম, একটু রাস্তাটা বুঝে চালাতে হবে। দেখো দেখো, মানে কিছু বলার নেই আর। চলে এসেছি আমরা মাতঙ্গিনী সেতু। হলদি নদীর উপরে এটা আছে। ডান দিকে একটা মন্দিরও দেখতে পাচ্ছি। দারুণ লাগছে কিন্তু, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বেশ হেভি লাগছে। বেশ একটা হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, দারুণ লাগছে বেশ। সামনে একটু ট্রাফিক রয়েছে মনে হয়। ঠিক আছে, এই রাস্তাটা একটু ট্রাফিক রয়েছে। নন্দকুমার ক্রস করার পর থেকে ফাঁকা রাস্তা খুব কমই পেয়েছি। দেখি আগে কীরকম রাস্তা পাওয়া যায়। যাই হোক, ওয়েদার কিন্তু আবার তৈরি হচ্ছে। বাদিকে মগরাজপুর আর সোজা দীঘা 78 কিলোমিটার। ট্রেনে আসলে এটা এই লাইনটা দীঘার লাইন।
আমরা চাঁদিপুরে ফ্লাইওভারটা ধরে নিলাম, এবার একটু টানবো। ফুল ট্যাঙ্ক করে দেবো। বিলটা দিও। যত সমুদ্রের দিকে যাচ্ছি তত কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে অ্যান্ড মুডটাও বেশ জমছে। যাই হোক, ফুয়েল আপ করানোর দরকার ছিল না, হাফ ট্যাঙ্ক ফুয়েল ছিল, তাও আমি ফুয়েল আপ করে নিলাম যাতে ফেরার টাইম ফুয়েল আপের চিন্তাটা না করতে হয়। হোপফুলি আর ফুয়েল আপ করতে হবে না, একেবারে বাড়ি চলে যেতে পারবো যা ফুয়েল রয়েছে আপাতত। ফাইনালি আমরা চাউলখোলা মোড় চলে এসেছি। এখান থেকে বাদিক দিয়ে 9 কিলোমিটার মন্দারমণি। তো যাই, হোটেলে যাই, একটু রেস্ট নিই, দেন বিচের দিকে যাব। একটু জলেও নামার ইচ্ছা আছে, আগে পৌঁছই। যে উইকেন্ড তো অনেক বাইকিং গ্রুপও এসছে, অনেক সোলো রাইডার এসছে এবং অনেক কাপল রাইডার এসছে আমাদের মতন। তো ভালোই লাগছে বেশ, কিন্তু রাস্তাটা আরও সরু হয়ে গেছে। এরকম সরু গ্রামের রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। দুপাশে সবুজটা একটু বেশি কম্পেয়ার টু আমাদের সিটি, ভালোই লাগছে বেশ। ফাইনালি আমরা মন্দারমণি ঢুকে গেছি।
এবং এখানে অনেক হোটেল রয়েছে, ভালো ভালো হোটেল রয়েছে। আমাদের হোটেল অলরেডি বুক করা রয়েছে আগে থেকে, তো ডিরেক্ট হোটেলে যাই, ফ্রেশন আপ হই, দেন দেখা হচ্ছে বিচে। তো আমরা এখন মন্দারমণি বিচে, জলে একটু ভয় লাগছে, জল বাড়ছে। আই এম ভেরি স্কেয়ার্ড অফ দ্য ওয়াটার। আর ইউ এনজয়িং? I am enjoying a lot. ফাইনালি এতটা রাইড করে, ফার্স্ট লং রাইড এতটা রাইড করে এখানে এসেছি। মজা লাগছে, বিশাল মজা লাগছে। First time আমিও দেখছি জলেতে এনজয় করছে। তো এটা সারপ্রাইজিং ম্যাটার। পুরীতে গিয়ে তো আমাকে জলে নামতে দেয়নি, ওটাই আফসোস। নিজেও নামিনি নিজেও নামিনি। নিজেও নামিনি, আমাকে নামতে